আমি তাকে কবিতাটা পাঠিয়েছিলাম, তার প্রতি উত্তরে আমাকে বলেছিল, দাদা আমি ম্যারিড, এইভাবে আমাকে ডিস্টার্ব করবে না। তোমার এরকম কিছু আমি কখনো আশা করিনি। সিনিয়র অফিস কলিগ হিসাবে তোমাকে জানি, এতদিন রেসপেক্ট করেছি। তার প্রত্যুত্তরে আমি তাকে জানালাম, আমি তো জানতাম না, আগে জানলে এসব পাঠাতাম না। আমি আর কি করি সেটা জানো। যাই হোক, আমি ডিস্টার্ব করিনি, তুমি সেন্টিমেন্টে নিয়ে নিয়েছো, সেটা স্বাভাবিক। বিয়ের পর উচিত নয়। আর কোনোদিন এসব যাবে না আমার দিক থেকে, প্রমিস করছি। আর এবার আমি যে কবিতাটা পাঠিয়েছিলাম সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। চৈতালি জানে না, জানলেও ফুল, আমার মনে নেই কোনো খারাপ ফুল, শুধু একটু হাসি একটু খেলা, তাই তো চায় মন, নয় কোনো ভেলা। তোমার ফোন ধরা হয় বড়ই কম, বেশি ডাকলে বলো কি বলবো রোজতম। আমি বোঝাই না, তুমি বুঝতেও চাও না, মন কেমন করা গল্প শোনাতে পারি না। আমি জানি আমি বিবাহিত, তবু ভাগ্যের পরিহাসে আছি অবস্থিত। বউয়ের সঙ্গ নেই, হৃদয় ভারী, তাই কি আমার কথা তোমার কাছে ভারী? তোমার তো আছে ব্যথা আমি জানি, তোমার নীরব দৃষ্টি আমি চিনে রাখি। কথায় যদি কমে যেত ব্যথা, সেও কি হতো দোষের কথা? বলো না চৈতালি, শোনো আমার ব্যথা, একটু সময় দাও, করো না বৃথা। তুমি জানো না, তোমার কথা শুনলে মনটাও হেসে ওঠে, আলোয় ভেসে চলে।